আজ নীলষষ্ঠী। সব মায়েদের জানাই শুভ নীলষষ্ঠীর শুভেচ্ছা, ভালোবাসা। সব সন্তানেরা থাকুক ভালো। বাপরে বাপরে, এত বড় বেল আমি কখনো দেখিনি। সব মায়েদের জন্য চলো আজ ঝটফট করে একটু বেলের শরবত বানিয়ে ফেলি। দেখো কত সহজভাবে আমি এই বেলের শরবতটা বানিয়ে ফেলছি। আজ উপোস করার পর যখন উপোস ভাঙবো, সবাই যদি এসে একটু এই বেলের শরবতটা খাই, তাহলে শরীরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। আর সারাদিন উপোসের পর আমাদের শরীর তো খুব ডিহাইড্রেট হয়ে থাকে, এবং আমাদের একটু তার জন্য কি হয়, একটু কনস্টিপেশনও হয়ে যায় অনেকের। তো এই বেলের শরবতটা খেয়ে যদি আমরা উপোস ভাঙি, তাহলে কিন্তু আমাদের সবার জন্যই খুব উপকারী। তোমরা সবাই যাওয়ার আগে, মানে বাবার মাথায় জল দিতে যাওয়ার আগে, বাতি জ্বালানো যাওয়ার আগে এই বেলের শরবতটা করে রেখে তবে যেও। খুব সহজে দেখো, একটা ছাঁকনির মধ্যে বেলগুলোকে নিয়ে নিচে একটা পাত্রে জল দিয়ে কি সুন্দর করে বেলের এই কাতটা বের করে নিয়েছি। খুব ঝটফট হয়ে যায় জানো তো, একটুও দেরি হয় না। দেখো খুব চট করে হয়ে গেছে। এবার এই বেলের কাতটা দিয়ে আমি বানিয়ে ফেলবো একদম পেট ঠান্ডা করা, মন জুড়ানো এই শরবত। একটা কাচের কাপ নিয়ে নিচ্ছি, তার মধ্যে প্রথমেই ঠান্ডা টক দই দিয়ে দিলাম, আর একটুখানি সন্দক লবণ দিয়েছি, একটু গুড় দিয়েছি, দিয়ে দিলাম ঠান্ডা জল। ভালো করে একটু নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এই বেলের যে কাতটা বের করে রেখেছিলাম, সেই পাল্পটা আর কি। ব্যাস 3 হাতা মতো দিয়ে দিয়েছি, আর একদম ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর দেখো আমার নিজের হাতে লাগানো এই পুদিনা পাতার গাছটা, এখান থেকে একটু পুদিনা পাতা নিয়ে দিয়ে দিলাম এই বেলের শরবতটার উপরে। দেখেই কেমন মনটা জুড়িয়ে যাচ্ছে না, শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে না বলো? তোমরা কিন্তু এসে অবশ্যই খেয়ে নিও এই বেলের শরবত। আর যেটুকু বেলের পাল্প বাকি ছিল, সেটুকু কিন্তু আমি একদম ফ্রিজে রেখে দিচ্ছি। তাহলে কি হবে, যখন আবার ইচ্ছা হবে বা বাড়িতে কেউ এলে, তাকে একটু এই ঠান্ডা ঠান্ডা সুস্বাদু বেলের শরবত করে দিয়ে তাদেরও মন জয় করে নিতে পারবো। একদিন একটুখানি, মানে 5 মিনিট কষ্ট করে নিয়ে এই বেলের পাল্পটা বের করে নেবে, তাহলেই দেখবে কত সহজে বেলের শরবত করে ফেলা যায়। সবাই ভালো থেকো।